এটা কমপ্লিট করে নিও আর ওই মিটিংটাকে পোস্টপোন করে। এ কি রাজ, তুমি এখানে? এই যে ম্যাডাম, রাজ না, আইএএস অফিসার রাজ মিত্র বলুন। আর আমার এটা জেনে খুব ভালো লাগছে যে আপনি আমার মতো একজন সাধারণ মানুষের নাম আজও মনে রেখেছেন। আরে মনে কেন থাকবে না, তোমার চর্চা তো চারিদিকে, পুরো দেশের মধ্যে টপ করেছো তুমি। হ্যাঁ, আর তাছাড়াও আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানেন। জানতে তো হবেই, এখন তোমার নামের খুব চর্চা চলছে। কিন্তু তুমি এখানে এসেছো কেন? ম্যাডাম, আমার খুব ভালো মতো মনে আছে আপনি এই অফিসে আমার যোগ্যতা নিয়ে কথা বলেছিলেন, আর সাথে এটাও বলেছিলেন যে আমি যেদিন বড় কিছু করতে পারবো সেদিন যেন এই অফিসে এসে আপনাকে মুখ দেখায়। তো দেখে নিন আজকে আমার যোগ্যতা কী। আর আজকে আমি এই অফিসে এই কারণেই এসেছি যাতে আমি আপনাকে আপনার অপমানের যোগ্য জবাব দিতে পারি। রাজ, এসব কি হচ্ছে? তুমি ম্যামের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি একদম চুপ থাকো। যখন ম্যাডাম আমাকে অপমান করতো তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আর এখন ম্যাডামের সাইড কাটছো। রাজ, তুমি ভুল করছো। তুমি আজ যা কিছু হয়েছো ম্যামের জন্যই হয়েছো। মানে তুমি কি বলতে চাইছো? ম্যাডাম, আপনাকে তো আমি এতদিন ধরে চিনি, আপনি তো কখনো কারোর মধ্যে ভেদাভেদ করেন না, তাহলে আজকে আপনি ওনার হাতে খাবার খেতে এরকম মানা করলেন কেন? স্নেহা, ও খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে, ও জীবনে কিছু করতে পারবে, কিন্তু ও এখানে থেকে সারাদিন পরিষ্কার করা কাজ, নোংরা পরিষ্কার করা, এই সমস্ত ছোট কাজই করে বেড়াচ্ছে। আরে ও যদি সারাদিন এইসবই করতে থাকে তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। ম্যাডাম, ও যখন বলছে ও কম্পিউটার চালাতে পারে না, তাহলে আপনি ওকে জোর করছেন কেন? ও যদি এভাবেই ফোনে গল্প করতে থাকে না তাহলে ও খারাপ সঙ্গে পড়ে যাবে। আর ও যদি কম্পিউটার চালানো শেখে, কাজ করা শেখে, তাহলে ও জীবনে কিছু করতে পারবে। ম্যাম, ও তো এখন গভর্নমেন্ট জব পেয়েই গেছে, তারপরে আপনি ওকে এত কথা কেন শোনালেন? স্নেহা, আমি যা যা করেছি না তা ওর ভালোর জন্যই করেছি। এরকম করলে ও একজন ভালো মানুষ হতে পারবে। আমি যদি ওকে এভাবে অপমান না করি না তাহলে ও জীবনে ভালো কোনো কাজ করতে পারবে না, এই সমস্ত ছোটখাটো কাজই করে বেড়াবে। সত্যি কথা বলতে কি বলতো, ভালোবেসে কাউকে বোঝালে কেউ বোঝে না, তাই জন্যে আমি ওর সাথে এরকম ভাবে ব্যবহার করলাম। আপনি একদম ঠিক করেছেন ম্যাম। আপনি দেখবেন ওর এই চেষ্টায় ওকে ভবিষ্যতে অনেক এগিয়ে নিয়ে যাবে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনি আমার জন্য এত কিছু ভাবেন। আমি না জেনে বুঝেই আপনাকে অপমান করতে চলে আসলাম। ম্যাডাম, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।